বিজেপি প্রার্থী বদলের দাবিতে বিধানসভা জুড়ে পোস্টার, অভিযোগের আঙুল তৃণমূলের দিকে। অভিযোগ করিয়ে বিজেপির গোষ্ঠী দ্বন্দ্বকেই দায়ী করল তৃণমূল। বিজেপি প্রার্থীর বদল চাই, এই দাবি তুলে লেখা পোস্টারে ভরল বাঁকুড়ার শালতোরা বিধানসভা কেন্দ্র। আজ সকালে শালতোরা বিধানসভা কেন্দ্রের বিভিন্ন জায়গায় দেওয়ালে দেওয়ালে হাতে লেখা পোস্টারগুলি দেখতে পান স্থানীয়রা। বিষয়টি নিয়ে বিজেপি প্রার্থী মুখ না খুললেও বিজেপির নেতৃত্বের দাবি এই কাজ তৃণমূল ও তাদের ভোট কুশলী সংস্থার। অভিযোগ করিয়ে তৃণমূলের দাবি এই পোস্টার বিজেপি গোষ্ঠী দ্বন্দ্বের ফল। বাঁকুড়ার শালতোরা বিধানসভা কেন্দ্রে 2021 সালে বিজেপির প্রার্থী ছিলেন চন্দনা বাউরি। 2026 সালে পুনরায় দল তাকে টিকিট দেওয়ায় বিজেপির একাংশের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। শালতোরা বাজারে প্রকাশ্য রাস্তায় নেমে বিক্ষোভও দেখায় বিজেপি কর্মীদের একাংশ। এবার শালতোরায় বিজেপি প্রার্থী বদলের দাবিতে বিধানসভা জুড়ে পড়ল পোস্টার। আজ সকালে শালতোরা বাজার ছাড়াও লাগাপাড়া, দুর্লভপুর, গঙ্গাজল ঘাটে এলাকায় পোস্টারগুলি দেখতে পান স্থানীয়রা। পোস্টারগুলি কে বা কারা দিয়েছে তা জানা যায়নি। বিজেপি নেতৃত্বের দাবি, জনসমর্থনে পেরে উঠতে না পেরে বিভ্রান্তি ছড়াতে তৃণমূল ও তাদের ভোট কুশলী সংস্থা রাতের অন্ধকারে এই কাজ করেছে। অভিযোগ করিয়ে তৃণমূলের পাল্টা দাবি, এই ঘটনার জন্য দায়ী বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব। দেখলাম চন্দনা বাবুরির এগেনস্টে আমি আইটিএমে ঢুকছিলাম, দেখলাম একটা কি পোস্টার রয়েছে, দেখলাম চন্দনা বাবুরির এগেনস্টে কী সব লিখেছে, পরিবর্তন চায়। মনে হয় বিজেপির লোকই লিখেছে, কারণ পরিবর্তন বলছে, যেহেতু ওকে বাদ দিয়ে অন্য কাউকে দাঁড় করাবার জন্য হয়তো বলেছে। তো যাই হোক, এগুলো আমি দেখছি লিখেছে, পোস্টার দিয়েছে। দেখুন, এটা হচ্ছে বিজেপির নিজেদের গোষ্ঠীদ্বন্দ্ব। আমরা যেটা সোশ্যাল মিডিয়ায় দেখলাম, বিজেপি দ্বিতীয়বারের জন্য যেদিন চন্দনা বাউরিকে শালতোরা বিধানসভায় প্রার্থী ঘোষণা করলো, তার দুদিন আগে যারা বিজেপির পুরনো নেতৃত্ব ছিল, কর্মী ছিল, তারা শালতোরা বাজারে বিজেপির পতাকা হাতে নিয়ে তারা ওপেন চন্দনা বাউরির বিরুদ্ধে, যাতে উনি প্রার্থী না হয় তার বিরুদ্ধে তারা প্রতিবাদ শালতোরা বাজারে করেছিল। এটা আমরা দেখেছি এবং আমি তাদেরকে ধন্যবাদ জানাবো যারা চন্দনা বাউরির বিরুদ্ধে, চন্দনা বাউরি দূর হাঁটো, চন্দনা বাউরিকে ভোট দেবেন না, এই সমস্ত পোস্টার করছে। তারা সত্যি কাজটাই করছে, কারণ চন্দনা বাউরি গত 5 বছর ধরে এমএলএ থাকা সত্ত্বেও এলাকা মানুষের কাছে তার কোনো যোগাযোগ ছিল না, এলাকায় কোনো উন্নয়ন একটিও করেনি, মানুষের বিপদে আপদে কিন্তু উনি দাঁড়ায়নি। যারা করছে তাদেরকে আমি ধন্যবাদ জানাবো, কিন্তু এটা বিজেপি তাদের গোষ্ঠীদ্বন্দ্ব, এখানে তৃণমূল কংগ্রেসের কোনো সম্পর্ক নেই। তৃণমূল এবং আইপ্যাকের মিলিত চক্রান্ত। তার কারণ, প্রার্থী ঘোষণা হয়ে যাওয়ার পরে বিজেপিকে যেভাবে তৃণমূল ভয় পেয়ে গেছে, তার কারণ তৃণমূল বুঝে গেছে যে তারা আর চতুর্থবারের জন্য সরকারে আসছে না। তারা আইপ্যাকের মদত নিয়ে কিছু লোক রাতের অন্ধকারে যারা এই রকম কার্যকলাপের সাথে যুক্ত আছে, তারা কিন্তু দুষ্কৃতী। তার কারণ, ধরুন, যদি কারোর পছন্দ না হয়, তার যদি সাহস থাকে, সে তো নাম নিয়ে লেগবে। চন্দনা বাউরি প্রথমবার বিধায়িকা হয়েছিলেন বিজেপির প্রার্থী হয়ে, এবং দ্বিতীয়বারও মানুষের আশীর্বাদ নিয়ে দ্বিতীয়বারও ওই শালতোড়া থেকে প্রার্থী হয়েছেন এবং উনি বিজয়ী হবেন, এবং আবার দ্বিতীয়বারের জন্য উনি বিধানসভায় যাবেন। এই রকম একজন মহিলাকে যারা আক্রমণ করে, তারা কাপুরুষ ছাড়া কি হতে পারে? রাতের অন্ধকারে যেভাবে এই রকম নোংরামি করছে, মানুষ তার উত্তর দেবে। দেখবেন ভোটের ফলাফলে তার উত্তর পেরিয়ে যাবে।